ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই সেশনে দেখব যে আমরা কিভাবে গুগল অ্যাডসের মাধ্যমে আমরা লিডকে জেনারেট করতে পারি। দুইটা আপনাদের পেইড মেথড দেবো। এই দুইটা পেইড মেথড শিখলেই আপনারা লিড জেনারেশনের উপরে পেইড যে লিড জেনারেশনটুকু সেটা আপনারা কভার করতে পারবেন প্রায় 90%-এর মতো। গুগলের মাধ্যমে যদি আপনারা লিড জেনারেট ঠিকঠাক মতো করতে পারেন তাহলে ধরে নেবেন যে ইউ আর প্রো লিড জেনারেটর। এখন গুগলের মাধ্যমে আমরা কেন লিড জেনারেট করব, কোশ্চেন থাকতে পারে অনেকের। আর এটা কিভাবে আমরা জেনারেট করব আপনাদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। আমি জাস্ট একটু আইডিয়া। আমি যদি এখানে ডোমেইন সার্ভিস লিখে যদি আমি সার্চ দিই, এন্টার হিট করি, দেখবেন এই যে এইখানে এডি বলে অপশন আসছে, কিন্তু নিচে যদি আমি দেখি, দেখেন এইখানে এই ওয়েবসাইটটাতে কিন্তু এডি নাই। এখানে কিন্তু এডি নাই। http:// আগে কিন্তু কোনো এডি নাই, যেটা আমরা এই প্রথমটাতে দেখতে পাচ্ছি, দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছি। এগুলো আসলে গুগলের অ্যাডস। মানে একজন যিনি এই ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, আই ডোন্ট নো এটা কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক কি না। অ্যাফিলিয়েট লিঙ্ক কি এটা আপনারা হয়তো জানেন, ম্যাক্সিমাম জানেন। এরা, আমি যদি এখানে যাই, এদের ওয়েবসাইটে যদি যাই, তাহলে দেখব যে এরা ডোমেইন সার্ভিস প্রোভাইড করতেছে। আমি বাংলাদেশ থেকে সার্চ দিলাম, এটা দেখাচ্ছে যে আমাকে এই ওয়েবসাইটটা প্রথমে দেখাচ্ছে domain.com। এই ওয়েবসাইটে গিয়ে আমি এখানে ডোমেইন কিনতে পারবো এখানে। ওকে, দ্যাটস ফাইন। এখন আপনাদের এই যে একটা ক্লিয়ার করি আমি প্রথমে, যে বলছিলাম যে গুগলের মাধ্যমে আপনারা কীভাবে লিড জেনারেট করবেন। গুগল একটা ওয়ে রাখছে আপনাদের জন্য। গুগলের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, আপনারা জানেন। আপনারা জিমেল ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, আদার্স আপনারা যে অন্যান্য গুগলের প্রোডাক্ট ব্যবহার করেন, গুগল ফটোস, ড্রাইভ, এগুলো সবগুলো কিন্তু গুগলের প্রোডাক্ট। সেমভাবে গুগল আরেকটা পেইড সিস্টেম চালু করেছে, অনেক আগেই এটা চালু করেছে, যেটা হচ্ছে গুগল অ্যাডস। অনেক আগে এটা গুগল অ্যাডওয়ার্কস ছিল, বর্তমানে এটা অ্যাডস। গুগল অ্যাডসের মাধ্যমে আমরা আমাদের যে টার্গেটেড ওয়েবসাইট আছে, অথবা আমরা যে বিষয়ে লিড জেনারেট করতে যাচ্ছি, সে মনে করেন আমি একটা ব্যবসা করি। কিসের ব্যবসা? টি শার্টের বিজনেস করি। আমার একটা ওয়েবসাইট আছে। তো অনলাইনে বিজনেস করতে গেলে অবশ্যই তো ওয়েবসাইটের প্রয়োজন আছে, আমরা তো সবাই জানি এটা। অনলাইনে বিজনেস মানেই হয়তো ওয়েবসাইট থাকতে হবে, না হয়তো ফেসবুক পেজ থাকতে হবে। এই দুইটা জিনিস আমরা ঠিকঠাক মতো জানি, যে আমরা অনলাইনে বিজনেস শুরু করেছি, আমাদের দুইটা জিনিস আছে। অনলাইনে পেজ আছে, ফেসবুক পেজ আছে, আর আদার্স কোনো ইনস্টাগ্রাম পেজ আছে, এবং আমাদের ওয়েবসাইট আছে, আমাদের প্রোডাক্টও আছে। কিন্তু আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টগুলোকে আরও বেশি সেল করতে। তো এক্ষেত্রে আমরা গুগলের অ্যাডসকে অবশ্যই ব্যবহার করব। গুগল, জানেন, অন্যান্য রয়েছে, সার্চ ইঞ্জিনও রয়েছে, যেমন ইয়াহু রয়েছে, বাই রয়েছে, বিংডো রয়েছে, তারপর ইয়ান্ডেক্স রয়েছে, অনেক সার্চ ইঞ্জিন আছে। তার মধ্যে মোস্ট পপুলার যেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। গুগলে এসে অনেকজন সার্চ করে থাকে। তো এই সার্চের মাধ্যমে আমরা যদি আমার রেজাল্টটাকে উপরে রাখতে পারি, তাহলে মনে করে নিব আমাদের প্রফিটটা আরও বেশি জেনারেট করব। যদিও আমরা এখানে কিছু টাকা গুগলকে দেই, বাট তার চেয়ে অনেক গুণ বেশি, কয়েক গুণ বেশি আমরা এখান থেকে ফিডব্যাক পেয়ে থাকি। এটাই আমরা আসলে শিখব। প্রথমত আমি বেসিক স্টেপগুলো আপনাদের ফিল আপ করার চেষ্টা করব, কারণ অনেকে এখানে বেসিক রয়েছেন। গুগল অ্যাডস কি এটা আপনারা জানেন না। এটাই ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আমি বেসিক থেকে যাব, যাতে সবাই বুঝতে পারেন। ওকে, আমি নতুন একটা ব্রাউজারে চলে আসি। আপনাদের গুগল অ্যাডসের সাথে আমি পরিচয় করিয়ে দিব। আমি গুগল অ্যাডসের এখানে যদি আসি, আমি জেনারেলি এখানে লিখি গুগল অ্যাডস, এন্টার হিট করি। দেখুন, এটা গুগল অ্যাডসেন্স দেখাচ্ছে। গুগল অ্যাডসেন্স আলাদা জিনিস, যেখান থেকে ইনকাম করা যায়। গুগল অ্যাডসেন্স না, গুগল অ্যাডস হবে, অ্যাডস। একটু স্ক্রল করলে এই দেখুন, এই যে গুগল নিয়েও মানুষ অ্যাফিলিয়েট করে, দেখেন অ্যাডস, এডি। স্ক্রল করলে এখানে আপনাকে কিছু ক্যাশব্যাক দিবে, যেটা দেখাইছে। এই আমরা জেনুইন একটা লিঙ্ক দেখি, ads.google.com। এখানে যদি আসি, তার আগে আমরা অ্যাডস সম্পর্কে একটু বিস্তারিত জানি, কারণ আমরা এই অ্যাডস নিয়ে কাজ করব। এর বেসিক সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে। অ্যাডস কিভাবে কাজ করে, কোন বিজনেসের জন্য বেশি প্রফিটেবল অ্যাডস। অনেক বিজনেস আছে যে বিজনেসগুলো আপনি গুগলে প্রমোট করলে ওইভাবে বেনিফিটেড হবেন না। আপনারা যেহেতু লিড জেনারেশন এক্সপার্ট হবেন, তো সেক্ষেত্রে গুগলের যে বেসিক ইনফরমেশনগুলা, গুগল অ্যাডসের বেসিক যে ক্রাইটেরিয়াগুলা, আপনার বেসিক যে পাওয়ারগুলো, এগুলো আপনাদের জানতে হবে। তো আমরা এখন দেখি আসলে গুগলে কি বলে।
গুগল আসলে কি বলে আমরা একটু চেক করে দেখি। দেখুন, গুগল অ্যাডস অ্যান্ড অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। ওকে, বুঝলাম। গুগল অ্যাডস হচ্ছে অনলাইন বিজ্ঞাপন দেওয়ার একটা মাধ্যম। ডেভেলপড বাই গুগল ওয়ার অ্যাডভার্টাইজ বিট টু ডিসপ্লে বিফ অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস অফার। আচ্ছা, আমি সহজভাবে আপনাদেরকে বলে দেই, গুগল অ্যাডস হচ্ছে একটা অ্যাডসের জন্য মানে বিজ্ঞাপনের জন্য, গুগল বিজ্ঞাপনের জন্য একটা মাধ্যম, যেটাকে ব্যবহার করে বিভিন্ন বিজনেসকে আমরা প্রমোট করতে পারি। কি কি বিজনেস এখানে আমরা প্রমোট করতে পারি? অনেক বিজনেসই আমরা প্রমোট করতে পারি। যেমন আপনি একজন ইউটিউবার যদি হয়ে থাকেন, আপনার ভিডিও আপনি বুস্ট করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ট্রাফিক আপনি বুস্ট করতে পারবেন। অনেক ইয়া রয়েছে যেটা এখানে এই বলে দিয়েছে। দেখুন, ওয়েবসাইটে আমরা র্যাঙ্ক করতে পারবো। তারপরে মোবাইল অ্যাপস যদি আমাদের থাকে, সেটা এই অ্যাডসের মাধ্যমে আমরা বুস্ট আপ করতে পারবো, মানে ইনস্টল আমরা আরও বাড়াইতে পারবো। মনে করেন আপনার প্লে স্টোরে একটা অ্যাপ আছে অথবা অ্যাপ স্টোরে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাকে আপনি বুস্ট আপ করতে যাচ্ছেন, এটা গুগলের মাধ্যমে সম্ভব, টার্গেটেড কিওয়ার্ডের মাধ্যমে। এটা আমরা এভাবে শিখে নেব। দেখুন, এটা হচ্ছে, এটা ফাউন্ডেড হয়েছিল আপনার অক্টোবর 2023, অক্টোবর 23 তারিখ 2000 সালে এটা আপনার ফাউন্ডেড হয়েছে। তো জেনারেলি গুগল তো অনেক আগেই ফাউন্ডেড হয়েছে। গুগলের বিভিন্ন বিজনেসকে প্রডিউস করার জন্য দেখলো যে গুগল এদের অনেকগুলো অডিয়েন্স আছে, ম্যাক্সিমাম অডিয়েন্স গুগল ব্যবহার করে থাকে। অডিয়েন্স মানে কাস্টমার, মানে যারা ইউজার, ব্যবহারকারী যারা গুগল ব্যবহার করে থাকে, জনপ্রিয় একটা সার্চ ইঞ্জিন। তো গুগল দেখলো যে এর একটা অ্যাডস প্ল্যাটফর্ম চালু করা দরকার। দ্যাটস ওয়াই এরা অ্যাডসের জন্য একটা আলাদা সেগমেন্ট খুলে রেখেছে, যেটা যে কোনো ইউজার ব্যবহার করে তার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারে। আপনারা হয়তো ভাববেন যে একটু বক বেশি করতেছি, বাট যেটা শিখবেন এর বেসিক নলেজটা আপনাদের জানার প্রয়োজন আছে আমি মনে করি, যেহেতু মার্কেট প্লেসে আপনি সার্ভিস দেবেন। আচ্ছা, আমরা ads.google.com এখানে আমরা আসি। আজকে আমরা গুগল অ্যাডসের একদম প্রফেশনাল মানের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনার কিভাবে পেমেন্ট এবং আদার্স যে বিষয়গুলো আপনি অ্যাকসেপ্ট করবেন। জেনারেলি আপনারা এই অ্যাডস অ্যাকাউন্টে, বাইরের অ্যাডস অ্যাকাউন্টে কাজ করবেন। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি ওইভাবে বুস্ট আপ করব, যাতে বাইরের একটা অ্যাডস অ্যাকাউন্টে গিয়ে আপনি কি কি চেক দিলে আপনি বেশি আরও ইফেক্টিভ পাবেন, আপনার জন্য হেল্পফুল হবে, বাইরের বিজনেসটাকে আরও বেশি গ্রো আপ করতে পারবেন, নিজে যাতে হেজিটেট ফিল না করেন। অনেক ফিচার আছে যেটা বাংলাদেশ থেকে আমরা ওইভাবে গুগল থেকে উপভোগ করতে পারি না, বাট ইউএসের যেগুলো অ্যাকাউন্ট রয়েছে সেগুলো বেশ কিছু দেখবেন ট্যাব রয়েছে, বাটন রয়েছে, যেগুলো এক্সট্রাভাবে অ্যাড করা আছে এখানে। তো সেই জিনিসটাই আমরা এখানে একটু দেখব যে আমরা কিভাবে একটা গুগলের প্রফেশনাল মানের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। দেখুন, আমি স্টার্ট নাও এখানে যদি ক্লিক করি, স্টার্ট নাও ক্লিক করলে আমাদের বলবে কি যে গেটিং এ স্টার্ট ওয়েট, আমাদেরকে ওয়েট করতে হবে এখানে। এখন নিউ ক্যাম্পেইন আমাদেরকে বলতেছে। তো আমরা কি আসলে করব, এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করব না? এখানে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব না, সুইচ টু এক্সপার্ট মোড এখানে যাব, একটু ওয়েট করব, আমরা আমাদের ক্যাম্পেইন সেকশনে নিয়ে যাবে। তো আমরা উইদাউট ক্যাম্পেইন একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করার চেষ্টা করব, কারণ আপনার প্রথমে যদি কোনো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে প্রেফার করে যে আপনি একটা অ্যাডসের মাধ্যমে আপনি এটা তৈরি করেন। বোঝেন নাই হয়তো, আমি আবারও বলি, মানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ফর এক্সাম্পল আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো ফেসবুক চাচ্ছে যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু বানাইছেন এখানে, তো তাদের পেইড সার্ভিসটা আপনি একটু প্রথমেই চালু করেন, সেটাই গুগল চাচ্ছে। এটা আমি সরিয়ে দিচ্ছি এখানে। আমরা এই যে এখানে ক্লিক করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন, রাইট ক্লিক করে অথবা এখান থেকে সরাসরি ক্লিক করব এখানে। ওকে, তো আমরা এখানে পেয়ে গিয়েছি। দেখুন, আমাদের বিলিং কান্ট্রি, আমাদের ডিফল্ট যে জিমেল অ্যাকাউন্টে যে কান্ট্রিটা দেওয়া থাকবে, আপনারা যে আইপি অ্যাড্রেস থেকে এটাকে করবেন, সার্ভার ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটাই এখানে আপনাদের ডিটেক্ট করবে। টাইম জোনটাও এখানে ডিটেক্ট করবে। আমাদের যেহেতু ঢাকার টাইম জোন আমরা ব্যবহার করে থাকি, ঢাকার হচ্ছে +6, এবং আমরা কারেন্সি অবশ্যই এটা ইউএস ডলার রাখবো। এখানে অনেকগুলো আছে, বাট আমরা ওখানে নিব না। বিডিটিও আছে, আমরা এগুলো নিব না, কিন্তু আমরা সরাসরি এখানে ইউএস ডলারকে নিব, কারণ এটা স্ট্যান্ডার্ড। তো কারেন্সি এখানে যদি স্ক্রল করি, আমি এখানে ইউএস ডলার সিলেক্ট করে নেব। তারপরে আমরা বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এদের, এগুলোকে ইয়েস করে দিব। ইয়েস, আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো পড়ে নেবেন। দেখেন, ইয়েস সেন্ড মি পারফরমেন্স টিপস প্রমোশনাল অফার, যেহেতু আপনারা করবেন, এটা আপনার প্রমোশনাল অফার, এটা নিয়ে নেবেন।
কারণ এদের অনেকগুলো অফার থাকে। যেমন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন আপনি এখানে ফার্স্ট ডিপোজিট করবেন, মানে এখানে টাকা ঢুকাবেন, ডলার ঢুকাবেন, তখন একটা আপনারা পাবেন, বোনাস পাবেন। মানে ওই বোনাসটা আপনার ক্যাম্পেইন যে আপনি চালাবেন ওই ক্যাম্পেইনের জন্য আপনাকে বোনাস দিবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা সাবমিটে ক্লিক করি। এটা অনেক আগে অনেক বেশি এক্সপেন্সিভ দিত, আপনাদের অনেক বেশি দিত। দেখুন এখানে করার পরে আপনি এটা চাইলে তাদের মোবাইল অ্যাপ রয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমেই ম্যাক্সিমাইজ করতে পারেন, মিনিমাইজ করতে পারেন। অ্যাপ স্টোর এবং প্লে স্টোরের দুখানেই আপনার রয়েছে। এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে করব কি, এখানে আমরা গুগল অ্যাডসের চলে আসি। আমাদেরকে বলতেছি কনগ্রেস ইউর, আচ্ছা এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট এক্সপ্লোরেশনের অপশনে আমাদেরকে নিয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আপনাদের এরকম একটা ব্ল্যাঙ্ক দেখাবে, ক্রিয়েট ক্যাম্পেইন বলে আপনাদের দেখাবে। জুম করে দেই, বুঝতে সমস্যা হবে হয়তো, আমি জোরে কথা বলতেছি, নতুন অবস্থায় আপনাদের হয়তো প্রবলেম হচ্ছে, একটু আস্তে বোঝাই। নিউ ক্যাম্পেইন, এখানে আমরা নতুন সদ্য অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরকম দেখাবে। ওকে, তো একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে রেডি। আমি বিভিন্ন আপনাদের রুলসগুলো বলে দিব, কিভাবে আপনারা অ্যাডস রান করলে আরও তাড়াতাড়ি অপটিমাইজ হবে, কিভাবে অ্যাডস রান করলে অ্যাডসটা আপনার ডিক্লাইন হবে না। দেখুন এখানে ক্রিয়েট করে ফেলেছি। ওকে, তো আমরা প্রথমে একটা অ্যাকাউন্টে লগ ইন করার পরে যে বিষয়গুলো মাথায় রাখবো সেটা হচ্ছে এই অ্যাকাউন্টে ওই যে বিজনেস ম্যানেজারের মতো, ফেসবুক বিজনেস ম্যানেজারের মতোই যে এখানে কার্ড অ্যাড করা রয়েছে কিনা সেই জিনিসটা আমরা চেক করে নেব। কারণ কার্ড অ্যাড করা না থাকলে এখানে টাকা ইম্পোর্ট করা তো সম্ভব না, ডলার ইম্পোর্ট করা তো সম্ভব না, এটা জানেন আপনারা। আমরা করব কি, এখান থেকে টুলস অ্যান্ড সেটিংসে আসবো। এইখানে যে টুলস অ্যান্ড সেটিংসে আসবো আর ক্লিক করবো এখানে টুলস অ্যান্ড সেটিংস। এখানে আসার পরে যে বিলিং সেগমেন্ট থেকে আমরা এখানে সামারিতে আসবো। এখান থেকে সামারিতে আসবো, সামারির এখানে ক্লিক করি। মনে করেন অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করতেছেন, তো আপনাকে একটা মাস্টার কার্ড এখানে অ্যাড করতে হবে, অথবা ভিসা কার্ড যেটা ডুয়াল কারেন্সি সাপোর্ট করে, সেই জিনিসটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। ওকে, দেখুন আমি এখানে ইউএসডি সবগুলো এখানে রয়েছে। আমার ট্যাক্স ইনফরমেশন এগুলো আমার এখানে স্ক্রল করলে, আমি যদি স্ক্রল করি, সাবমিট করি, আচ্ছা আমাদের বিজনেস নেম দিতে বলবে। বিজনেস নেম দিয়ে নিয়ে আমরা অল টিপস বস, তারপরে অ্যাড্রেস লাইন আমরা দিয়ে দিচ্ছি রংপুর, অ্যাড্রেস লাইন 2 দিয়ে দিচ্ছি লালমনিরহাট, এটা কপি করে নেই। সিটি আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। পোস্টাল কোড দিয়ে নিচ্ছি, স্ক্রল করি, তারপরে এখানে আমাদের কার্ড নাম্বার দিতে বলবে। ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাদের কার্ড নাম্বার এখানে দিয়ে যখন আপনি করবেন, এখানে সাবমিট করবেন, আপনাদের কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনাদের কার্ডের ভিজিবিলিটি অনুযায়ী কার্ডে হয়তো কোনো আপনাদের যদি কার্ডে সিমের সাথে যদি কানেক্টেড থাকে, আপনার সিমে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে সাবমিট করলেই আপনার কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। আবার অনেকে আছেন যারা অনলাইন ভার্চুয়াল মাস্টার কার্ড ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনাদের ওই কার্ডের যেখান থেকে কার্ডটা নিয়েছেন সেখানে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করে আপনাদের ওখান থেকে যে ওটিপিটা দিবে সেখানে এখানে বসিয়ে দিলে, এটা সিম্পল একটা প্রসেস। যেহেতু আমি কার্ড অ্যাড করে রেখেছি, আপনারা জানেন যে একটা অ্যাডস অ্যাকাউন্টে একটা কার্ড অ্যাড করতে পারবেন, পরে ওই কার্ডটা যদি সেকেন্ড কোনো পেমেন্ট মেথডে অ্যাড করেন তাহলে রেস্ট্রিক্টেড করে দিবে। তো আমি অলরেডি অ্যাড করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি ads.google.com যদি আমি আসি, ads এন্টার, ads.google.com এখানে আসছি। আমি এখানে জাস্ট এখানে সাইন ইন করব, যেহেতু অ্যাকাউন্ট এটা ক্রিয়েট আছে আমাকে সাইন ইন করতে হবে। একটু ওয়েট করি, আমাদের অ্যাকাউন্ট সাইন ইন হচ্ছে। ফাইনালি আমরা অ্যাকাউন্টে সাইন ইন করে ফেলেছি। তো আমরা ব্যালেন্স চেক দিব কোথায়? ফর এক্সাম্পল এটা আপনার বাইরের অ্যাকাউন্ট, তো আপনি এখানে ক্যাম্পেইন রান করবেন, সেক্ষেত্রে প্রথমে চেক দিবেন কি এই অ্যাকাউন্টে আপনার কার্ড অ্যাড আছে কিনা, তার মানে এই অ্যাকাউন্টটা আমাকে অ্যাডস রান করতে হবে, চেক করে নিতে হবে আর পেমেন্ট মেথড অ্যাড আছে কিনা। এখানে টুলস অ্যান্ড সেটিংসে আসবো, টুলস অ্যান্ড সেটিংসে এখানে ক্লিক করব। টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করার পর বিলিং থেকে যে সামারি, দেখুন সামারিতে ক্লিক করব। সামারিতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে আমার এত ফান্ড রয়েছে,
ইভেন এখানে যদি দেখি যে কোন কোন পেমেন্ট মেথড এখানে অ্যাড রয়েছে সেটাও আমরা দেখতে পারবো এখানে। পেমেন্ট মেথড এখানে যদি আসি, এই যে পেমেন্ট মেথডটাও আমরা এখানে দেখতে পারবো। দেখেন এই যে মাস্টার কার্ড অ্যাড আছে, তারপর ওয়ার ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্টও এখানে আছে, তারপরে এই যে ভিসা কার্ডও একটা রয়েছে, এটাও এখানে অ্যাড করা আছে। আমি মাল্টিপল করে রাখছি কেননা আমার মাল্টিপল একটু প্রয়োজন পড়ে। আপনাদের এত হ্যাসেল নিতে হবে না, আমি জাস্ট আপনাদের ক্যাম্পেইনটা দেখিয়ে দেবো। গুগল কিন্তু একদমই সহজ, ফেসবুকের মতো এত ক্রিটিক্যাল না। নিয়মকানুনগুলো বলে দিচ্ছি আপনাকে। গুগলে অ্যাডস রান করার আগে অবশ্যই আপনার যে ওয়েবসাইট নিয়ে আপনি অ্যাড রান করবেন সেই ওয়েবসাইটটা একটু ভালো হইতে হবে। কোশ্চেন আসতে পারে কেমন ভালো হইতে পারে। ওয়েবসাইটের ভিজিবিলিটি, যেমন আপনি আজকে মনে করেন সদ্য একটা বাচ্চা জন্ম নিয়েছে, তাকে যদি ঘাড়ে যদি বোঝা তুলে দেন 5-7 কেজি, সে কি নিতে পারবে? অবভিয়াসলি না। সেম জিনিসটাও এখানেও। সদ্য একটা আপনি ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, যে ওয়েবসাইটে কোনো ভিজিটর একদমই নাই, একটু ওয়েট করতে হবে, 2-1 মাস দেরি করতে হবে, তারপরেও ওই ওয়েবসাইটটাকে আমরা এখানে বুস্ট আপ করতে পারবো। অবভিয়াসলি আপনাদের কোনো ওয়েবসাইট দিতে পারে বায়ার, অথবা কোনো ল্যান্ডিং পেজ দিতে পারে, যে ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি এইখানে থেকে অ্যাড দিয়ে লিড জেনারেট করবেন, সেটাও আপনাদেরকে দিতে পারে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে এখানে অ্যাড অপটিমাইজের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ এবং অ্যাড অপটিমাইজ পরবর্তী সেগমেন্টে আমরা জানবো। যেহেতু আপনারা নতুন শিখতেছেন, সে কথা মাথায় রেখে আপনাদেরকে সেশন দেওয়া হচ্ছে। দ্বিতীয় নাম্বারের অপশন চলে গেল, তারপরে থার্ড অপশন আসবে। আপনি যে অ্যাডটা রান করতেছেন, যে লোকেশন জিওগ্রাফি সেট করতেছেন, সেখানকার সিপিসি মানে কস্ট পার ক্লিক, এটা একটু দেখে নিতে হবে, কারণ সিপিসির উপরে নির্ভর করেই আপনার অ্যাডটা অপটিমাইজ হবে। ওই যে বলেছিলাম আপনাদেরকে, জান্নাতুল ফেরদৌসি একটা অ্যাড রান করেছে এবং শোয়েব আহমেদ, দুইজনে অ্যাড রান করেছে সেম টপিকের উপরে। টি শার্ট, দুইজনে টি শার্ট সেল করে। সেক্ষেত্রে শোয়েব আহমেদ গুগলকে দিয়েছে 20 টাকা, জান্নাতুল ফেরদৌসি দিয়েছে 15 টাকা। জান্নাতুল ফেরদৌসি দিতে 20 টাকা, শোয়েব আহমেদ দিয়েছে 15 টাকা। মনে করেন জান্নাতুল ফেরদৌসি বেশি দিয়েছে, গুগল কাকে প্রায়োরিটি দিবে? জান্নাতুল ফেরদৌসিকে অবশ্যই এখানে প্রায়োরিটি দিবে। তো আমি আপনাদেরকে বেসিক থেকে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে একদম প্রো পর্যন্ত আপনাদেরকে আমি নিয়ে যাব। মেবি আর একটা ক্লাসের মধ্যে আমাদের পেইড সবগুলো কমপ্লিট হয়ে যাবে।